বাঁধাকপির পরোটা এইভাবে একবার খেয়ে দেখুন, তো এই এতটাই টেস্টি হয় যে প্রত্যেক দিনই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। আজকের এই বাঁধাকপির পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে, আর এগুলো শুধু দেখতে সুন্দর নয়, খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। আর এই বাঁধাকপির পরোটাটা কতটা সুন্দর ভিতর থেকে হয়েছে দেখুন বন্ধুরা, দেখুন ভিতরে পুরি একেবারে কিন্তু ভরপুর, যেমনই হয়েছে নরম আর তেমনই তো পুরে ভরপুর, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বাঁধাকপির পরোটাগুলো। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকের আমি বাঁধাকপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের বাঁধাকপির পরোটা বানাবো। তো বন্ধুরা, আপনার বাড়িতে তো নানা রকমের পরোটা বানিয়ে খান, আর আমার মতো করে এই বাঁধাকপি দিয়ে একবার পরোটাটা বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি বাঁধাকপি পরোটার জন্য এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নেব। তো বাঁধাকপিগুলো এইভাবে কেটে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তো আজকের বাঁধাকপির পরোটার জন্য আমি পুরো বাঁধাকপিটা নেব না, এইরকম অর্ধেক হলেই হয়ে যাবে। আর এবার এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই বাঁধাকপিটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো দেখুন এই অর্ধেক বাঁধাকপিটা কিন্তু আমি সম্পূর্ণ গ্রেট করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু একদম মিহি করে, মানে একদম সরু সরু করে কিন্তু কেটেও নিতে পারেন। আর এবার আমি পরোটার জন্য ময়দা মেখে নেব। তো ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু পরোটাটা তৈরি করতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এখন আমি ময়দাটাকে একটু ভালো করে ময়ম করে নেব। তো দেখুন ময়দাটা কিন্তু ভালো করে ময়ম করে নিয়েছি। আর এবার আমি অল্প অল্প জল দিয়ে আর ময়দাটা মেখে নেব। তো দেখুন ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। তো নর্মালি আমরা যেমন রুটি পরোটা করতে ময়দা মাখাই, ঠিক সেভাবে কিন্তু মেখে নিয়েছি। আর এবারে উপর থেকে একটু সাদা তেল আমি দিয়ে দেব। তো ডোটার চারিধারে কিন্তু খুব ভালো করে সাদা তেলটা লাগিয়ে দেব। আর এই ডোটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেব সরষের তেল। তো 2 চামচের মতো সরষের তেল আমি দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম করে নিয়েছি। আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা রসুন। যেখানে রসুনটা আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম। দিয়ে দেব গ্রেট করা আদা, 2 কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম। তো তেলের উপর আদা রসুনটা আমি একটু ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো একটা পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত কিছু একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন সমস্ত কিছু কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এবার আমি গ্রেট করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। আর এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব
পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। তো হলুদ আর লবণ দিয়ে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে নেব। তো হলুদ আর লবণ দিয়ে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে আর এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো 2 মিনিটের মতো আমি বাঁধাকপিটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু বাঁধাকপিটা গ্রেট করা তো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এবার আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো আলু। তো আগে থেকে একটা আলু আমি সিদ্ধ করে আর আলুটা একটুখানি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। আর এই সিদ্ধ করা আলুটা এখন বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, মানে এগুলো ভাজা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো কন্টিনিউ নাড়াচাড়া করে তো এই পুরটা কিন্তু একটু টাইট করে নিতে হবে। তবে আজকের আমি এই পুরটা আমিষভাবে বানাচ্ছি। তো আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তো পেঁয়াজ রসুন বাদ দিয়ে বানাবেন, তাতে করে কোনো নিরামিষ দিনও খেতে পারবেন। আর এবার আমি সব শেষে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচানো। তো এই ধনেপাতা দিলে তো এই পুরটা কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। আর ধনেপাতা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে এই পুরটা কিন্তু এরকম টাইট করে নিতে হবে। দেখেছেন তো কতটা টাইট করে নিয়েছি। তো আজকের আমার বাঁধাকপি পাওয়াটার জন্য পুরটা একেবারে রেডি। আর এখন আমি এটা নামিয়ে নেব। আর এবার আমি ময়দার ডোটা থেকে ঢাকাটা খুলে নেব আর হাত দিয়ে এই ডোটা কিন্তু আবার একটু মাখিয়ে নিচ্ছি। আর এবারে এটা দিয়ে আমি লেচি কেটে নেব। তো দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা করে লেচি হাতে গোল করে নেব। তো দেখুন হাতে গোল করে নিয়েছি। আর নিয়ে এবার একটু এরকম মাঝখানটা আমি খাড়া করে নেব। তো দেখুন এরকম বাটির মতো একটা তৈরি করে নিয়েছি। আর এবার আমি এর থেকে পুর নিয়ে আর দিয়ে দেব। তো এরকম একটু বেশি করে আমি পুর দিয়েছি, এতে করে এই বাঁধাকপির পরোটাটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা যেরকম মুড়তে পারবেন সেই রকম ভাবে কিন্তু পুরটা দিয়ে দেবেন। তো এমন অনেক বেশি পুর দিয়ে দেবেন না যাতে করে এই মুখটা মুড়তে পারেন। তো দেখুন মুখটা কিন্তু খুব ভালো করে এইভাবে বন্ধ করে দিতে হবে। তো দেখুন এইভাবে বন্ধ করে দিয়েছি। তো আবার আমি হাত দিয়ে এরকম গোল করে নিচ্ছি। আর একইভাবে আমি প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নেব। তো সব কটা লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি। আর এবার আমি এই একটা লেচি বেলে নেব। তো একটু ময়দা ছড়িয়ে আর এটা আমি রুটির মতো বেলে নেব। তবে রুটির মতো কিন্তু অত পাতলা করে বেলবো না, তো একটু আমি মোটা করে বেলে নেব। তো দেখুন রুটির মতো করে বেলে নিয়েছি। তবে রুটির মতো অতটা পাতলা করে বেলে নি, একটু মোটা আছে, খুব কিন্তু মোটা নেই, অল্প একটু এইভাবে মোটা করে কিন্তু বেলে নিতে হবে। তো আমি একটা পরোটা বেলে নিয়েছি আর এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। আর এইভাবে প্রথমে আমি সব কটা পরোটা বেলে নেব। তো দেখুন এই সব কটা পরোটা আমি বেলে নিয়েছি। আর এবার আমি উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা একটু গরম করে নিয়েছি। আর এবার আমি একটা পরোটা তার মধ্যে দিয়ে দেব। তো পরোটার এক সাইডটা আমি একটু শিখে নিয়েছি আর এবার আমি উল্টে দেব। তো দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে যাচ্ছে, এখন তেল দিইনি তাও পরোটা দেখতে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর কিন্তু ফুলে যাচ্ছে। আর এবার আমি আবার উল্টে দেব।
আর এবারে আমি উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেব। দেখুন আজকের এই বাঁধাকপির পরোটাটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, কত ফুলেছে দেখেছেন তো বন্ধুরা। তো দেখুন এই একটা বাঁধাকপির পরোটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নিব। তো আরো একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি, আর দেখেছেন তো বন্ধুরা প্রত্যেকটা পরোটা কত সুন্দরভাবে ফুলছে। আর এইভাবে আমি হালকা জাল দিয়ে সমস্ত বাঁধাকপির পরোটাগুলো ভেজে নেব। আর দেখলেনই তো বন্ধুরা আজকের এই বাঁধাকপির পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। আর এগুলো শুধু দেখতে সুন্দর নয়, খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। আর এই বাঁধাকপির পরোটাটা কতটা সুন্দর ভিতর থেকে হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন ভিতরে পুরি একেবারে কিন্তু ভরপুর, কত সুন্দরভাবে হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বাঁধাকপির পরোটাগুলো, যেমনই হয়েছে নরম আর তেমনই তো পুরে ভরপুর। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বাঁধাকপির পরোটাগুলো। আর এই বাঁধাকপির পরোটাগুলো তো এতটাই টেস্টি হয়, তো বন্ধুরা এর সঙ্গে কোনো তরকারি লাগবে না, শুধু ওই পরোটাই খাওয়া হয়ে যাবে। তো আজকের আমার এই বাঁধাকপির পরোটাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।